তিন দশক পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বের আসনে পরিবর্তন এলো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর শূন্য হয় আসন। এর পরপরই তার ছেলে মোজতবা খামেনিকে দায়িত্বে বসানোর ঘোষণা দেয় তেহরান। তবে নতুন নেতৃত্বের নাম ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন, তেল আবিব। রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হবার ঘোষণাটি প্রচার করে। এর পরপরই ট্রাম্প কড়া ভাষায় দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা বেশি দিন টিকতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, ওয়াশিংটনের সমর্থন বা গ্রিন সিগন্যাল ছাড়া ইরানের কোনো নেতার পক্ষে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে যুক্ত কেউ যদি দক্ষ নেতৃত্বের পরিচয় দিতে পারেন, তবে যুক্তরাষ্ট্র তাকে অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এদিকে ইরান ইন্টারন্যাশনালের তথ্যমতে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটিতে নেতৃত্বের সারি দ্রুত সংকুচিত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে যারাই শীর্ষ পদে আসছেন তাদের পরিণতি হচ্ছে ভয়াবহ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সরাসরি কড়া ভাষায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে, ইরানের নতুন নেতা হিসেবে যাকেই বেছে নেওয়া হোক না কেন, যদি তিনি ইসরায়েল ধ্বংসের নীতিতে অটল থাকেন, তবে তিনি ইসরায়েলের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। কাটস স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি কে বা তিনি কোথায় লুকিয়ে আছেন তা ইসরায়েলের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। নেসেট স্পিকার আমির ওহনাও একই সুরে কথা বলেছেন। তিনি মনে করেন, কেবল ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে ইরানি শাসনের মৌলিক চরিত্রে কোনো পরিবর্তন আসবে না, তাই ইসরায়েলের কঠোর অবস্থানও অপরিবর্তিত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে মাত্র 10 দিনের মধ্যে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। নাতানস ও ফর্দোর মতো প্ল্যান্টগুলোতে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে এই ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।